আর মুখ্যমন্ত্রীকে বলবো গুন্ডা দমন আইন বলে নিজে কিন্তু গুন্ডামি করতে যাবেন না। ওরে পুলিশ কারণ নয়, টাকা ছাড়া কিচ্ছু বোঝে না। সব মামলাকে এক জায়গায় নিয়ে আসতে হবে। মুখে ঝামা ঘষে দিয়েছি আমরা, এমন আপাত মনে হচ্ছে যেন ইরান আর আমেরিকার যুদ্ধ সব কিছুর জন্য লায়েক আলী দায়ী। তুমি ঘুঘু দেখেছো, তুমি ফাঁদ দেখোনি। ধর্মেন্দ্র প্রধানকে জমা করেছিলেন প্রধানমন্ত্রী, ছাত্র আন্দোলনের চাপে শেষমেশ খরচ করতে হলো। শুভেন্দু বাবু যেন খেয়াল রাখেন। দেশের মানুষ যখন রাস্তায় নামে তখন মোদীর সবচাইতে কাছের মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকেও ইস্তফা দিতে হয়। যাদেরকে বেআইনি ভাবে ধরেছে তাদের মিথ্যা মামলা দিয়ে ধরেছে, মিথ্যা মামলা প্রয়োগ করতে হবে। যে পুলিশ মিথ্যা মামলা করেছে তার বিরুদ্ধে আমরা মামলা করব, আর এরা বুঝিয়ে দেবো মিথ্যা মামলা করে পার পাবে না। আর ধর্ষণ যে করেছে, খুন যে করেছে তাকে তদন্ত করে অপরাধীকে সাজা দিতে হবে। আর মুখ্যমন্ত্রীকে বলবো গুন্ডা দমন আইন বলে নিজে কিন্তু গুন্ডামি করতে যাবেন না, তাহলে বাংলার মানুষ জানে। মমতা বলেছিলেন আমি গুন্ডা কন্ট্রোল করি, তাই তো? আর শুভেন্দু এখন বলছে আমি গুন্ডাকে কন্ট্রোল করব। কোন গুন্ডাকে দিয়ে গুন্ডা দমন হয় না, হয় পুলিশকে দিয়ে হবে নাহলে জনগণকে দিয়ে হবে। অবিলম্বে লায়েক আলীকে মুক্তি দিতে হবে, সমস্ত নির্বাচনের মুক্ত করতে হবে, ধর্ষণকারীকে গ্রেফতার করতে হবে। মন্ডল সভাপতি লাইকের নামের নিচে লিখেছে বারুইপুর পশ্চিমের প্রার্থী ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী। আর যিনি কমপ্লেন করেছেন তিনি লজ্জায় আর তিনি বিজেপির নেতা সেটা লেখার সাহস পাননি। 27টা মামলা দিয়েছে, 27টা মামলা দিয়েছে। প্রত্যেক দিন হাইকোর্ট থেকে রাজ্যের পাবলিক প্রসিকিউটররা এসে বারুইপুর আদালতে বসে থাকেন। মুখ্যমন্ত্রী সাংবাদিক, আরএসএস, বজরং দল, প্রশাসন, টপ মোস্ট সব র্যাঙ্কের পুলিশ অফিসাররা, পাবলিক প্রসিকিউটর সবাই মিলে দাঁড়িয়ে আছে। একটাই কাজ, লায়েক আলীকে যেমন ভাবে খুশি আটকে রাখা যেতে হবে। আমরা খালি একটাই কথা বলতে পারি, তুমি ঘুঘু দেখেছো, তুমি ফাঁদ দেখোনি। মামলা যদি কাটিয়ে উঠতে পারি লায়েক আলী সহ সূর্যপুরের সাধারণ গরিব গ্রামবাসী যাদেরকে ড্যাং ড্যাং করে বের করে নিয়ে আসবো, লাল আবির উড়িয়ে বেরিয়ে আসবে। গতকাল আদালতে দাঁড়িয়ে ওরা বলেছিল সব মামলার সংযুক্তিকরণ করতে হবে, সব মামলাকে এক জায়গায় নিয়ে আসতে হবে। মুখে ঝামা ঘষে দিয়েছি আমরা, পারিনি গতকাল। অপেক্ষা করুন, 7 থেকে 10 দিন লাল আবির মাখবো, লায়েককে সাথে নিয়ে এই সূর্যপুরের বুকে একসাথে মিছিলে হাঁটবো। আমরা আক্রমণ করিনি, কিন্তু কমিউনিস্ট পার্টি করতে গিয়ে বুঝেছি আক্রমণ যদি ধেয়ে আসে ও আক্রমণের শেষের উপসংহার আমরাই লিখব, বিজেপি আরএসএস লিখবে না। পাবলিক প্রসিকিউটর অনেক কিছু বলেছে, শুধু 10 সেকেন্ড বলে দিচ্ছি। এমন আপাত মনে হচ্ছে যেন ইরান আর আমেরিকার যুদ্ধ সব কিছুর জন্য লায়েক আলী দায়ী। বললাম ওটাও ঢুকিয়ে দিন, শান্তি শৃঙ্খলা বজায় রাখুন, লড়াইতে থাকুন। এই লড়াইতে লায়েক আলী মুক্তি পাবে আদালত থেকে, রাস্তার লড়াইতেও আমরা থাকবো। পুলিশ আইনের ভুল প্রয়োগ করছে। এই পুলিশ কদিন আগে তৃণমূলের পা চাটত। আর বিজেপির লোকজনকেও বলছি, যারা পুলিশকে দেখিয়ে মনে করছেন রাজনীতি করবেন, ওরা এই পুলিশ কারণ নয়, টাকা ছাড়া কিচ্ছু বোঝে না। আমি নিচু তলার পুলিশ কর্মীদের বলছি না, ওদের তো বাড়তি ঝামেলা। ওই ডিজি পুলিশ ছিল না, এখন তৃণমূলের এমপি হয়েছে, ওই রকম কয়েকজন আইপিএস অফিসার কখনো ডিএসপি হয়, কখনো এসপি হয়, কখনো আইজি হয়, ডিআইজি হয়। আর আসলে মাইনে থেকে উপরি রোজগারের জন্য আর রিটায়ারমেন্টের পরে কি সুযোগ পাবে
ধর্ষণ হয়েছে, অথচ সবাই মনে করেছিল মমতার আমলে ধর্ষকরা আস্কারা পেয়েছে, তৃণমূল যাবে, ধর্ষণ বন্ধ হবে। কিন্তু দেখা গেল এই পুলিশগুলো না শোধরালে ধর্ষণ বন্ধ হবে না। এজন্য আমরা পুলিশকে শোধরাতে চাই, পুলিশ রিফর্ম চাই। পুলিশকে বলবো আইন মেনে চলুন। আচ্ছা, এই যে আমরা মিছিল করছিলাম, পুলিশের বুদ্ধি ভবন, আমি ভালো কথা বলবো, খারাপ কথা কেন বলবো এছাড়াদের? আমরা আজকে মিছিল করে শেষ করে বাড়ি চলে যেতাম, মেঘ আছে, বৃষ্টি আছে, তাড়াতাড়ি চলে যেতাম। ওদের বুদ্ধি হলো রবীন্দ্র ভবনের সামনে আটকে দেবে। আমরা বললাম ভালোই হলো, রবীন্দ্রনাথ বলে গেছেন, তাই তো? এটা রবীন্দ্র ভবনের না সামনে যদি নজরুল ভবনের সামনে দাঁড়াতো তাহলে নজরুলও বলে গেছেন। রবীন্দ্রনাথ কি বলেছেন? অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তব ঘৃণা যেন তারে তৃণ সম দহে। সুতরাং আমরা অন্যায়কারীদের বিরুদ্ধে, আর অন্যায়কারীদের যারা প্রশ্রয় দিচ্ছে তাদেরও। আর আমি আমাদের যারা বিজেপির তৎকাল বিজেপি হয়েছে, রাতে তৃণমূল ছিল, সকালে বিজেপি করতো, এখন আগে তৃণমূল ছিল, এখন বিজেপি হয়েছে, আর বিজেপি তাদের মধ্যে আবার গুন্ডা, বদমাশ, ধর্ষক, তোলাবাজদের মধ্যে ভালো তৃণমূল আর খারাপ তৃণমূল খুঁজছে। আমরা কিন্তু পুলিশের মধ্যে ভালো পুলিশ খারাপ পুলিশ খুঁজছি না। আমরা শুধু তখন বলেছিলাম পুলিশ তুমি উর্দি ছাড়ো, তৃণমূলের ঝান্ডা ধরো। এখন কি আমাদের বলতে হবে পুলিশ তুমি উর্দি ছাড়ো আর বিজেপি ঝান্ডা ধরো? এখনো আমরা বলিনি। সুতরাং কোন দলের ঝান্ডা ধরবেন না, সংবিধানকে মেনে চলুন। জান্তার মান্তারে দেখেছেন তো, পুলিশকে লেলিয়ে দিয়ে ছাত্রদেরকে প্রাধান্য হয়েছিল, পুলিশ উল্টো মার খেয়ে ঘরে ঢুকে গেছে। আর যে মন্ত্রীকে বাঁচাতে চেয়েছিল সেই মন্ত্রী পদত্যাগ করেছে। আজকে দিনের আলোর মতো প্রমাণিত, মানুষের শক্তির সামনে সরকার মাথা নত করতে বাধ্য। এখন আসলে মুখ্যমন্ত্রী হচ্ছেন গুন্ডাদের ভাষায় কথা বলছেন, মুখ্যমন্ত্রী আগের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ভাষায় কথা বলছেন, আলাদা কিচ্ছু নেই। চোখ রাঙানি থেকে শুরু করে বিধানসভা থেকে দাঁড়িয়ে হুঙ্কার দেওয়া আগের মুখ্যমন্ত্রীর কাজ, কিচ্ছু বদল হয়নি। ওই যে আজকে মিছিলে দেখছিলেন না, বলছিল কমরেড মোহাম্মদ সেলিম যে মমতা ব্যানার্জি আর শুভেন্দু অধিকারী দুজনে একই জায়গা থেকে, মানে ওই একই গোয়ালের গরু। কমরেড মোহাম্মদ সেলিম বলছিলেন, ঠিকই তো, যা বলছেন তা তো ঠিকই, আলাদা তো কিচ্ছু না। সংবিধানের শাসন বাঁচিয়ে রাখবার জন্য আমরা লড়াই করছি। বিজেপি আমাদের রাজ্যের সংখ্যালঘু মানুষ, প্রতিবাদী মানুষ, বামপন্থী যারা বিজেপি নয় তাদের সবাইকে দেশের শত্রু মনে করে। কিন্তু বিজেপি দেশের শত্রু মনে করলেই কেউ দেশের শত্রু হয়ে যায় না। দেশের মানুষ যখন রাস্তায় নামে তখন মোদির সবচাইতে কাছের মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকেও ইস্তফা দিতে হয়।